সেটআপ করা খুবই লম্বা একটা প্রসেস। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন কিভাবে একটা প্রপার ওয়েতে আপনি গুগল সার্চের সেটআপ করতে পারবেন। এটার যে প্রি ডিসকাশন আমরা অলরেডি ক্লাসে আলোচনা করেছি, আমরা মূল ক্লাসে চলে আসছি যে কিভাবে কি সেটআপ করবে। সো এই কাজটা করার জন্য অবশ্যই যে গত ক্লাসটা আপনাকে ভালো মতো জানতে হবে যে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা যে সকল কিওয়ার্ড ফাইনাল করেছিলাম, যে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা অ্যাড সেটআপ করব, সেগুলো আপনার রেডি থাকতে হবে। এবং দ্বিতীয়ত কোন টাইপের কিওয়ার্ড সার্চ টাইপ আপনি কোনটা রাখবেন, আপনি কি ব্রড ম্যাচ রাখবেন, ফ্রেশ ম্যাচ রাখবেন নাকি এক্স্যাক্ট ম্যাচ রাখবেন, সেগুলোরও আপনার ডিসিশন নিয়ে নিতে হবে ক্লায়েন্টের সাথে কথা বলে। সো ওয়ান্স এই দুটা জিনিস আপনার কমপ্লিট, আপনি হচ্ছে গিয়ে গুগল অ্যাড সেট আপ করতে পারবেন। তো গুগল অ্যাড সেট আপের জন্য যখন আমরা এই যে গুগল অ্যাডটা লগ ইন করি, এরকম অবস্থায় চলে আসি, ঠিক আছে, ক্যাম্পিং নামে অপশন আসবে, ঠিক আছে, আপনারা ওভারভিউতে আসতে পারেন। এখানে হচ্ছে কি এই যে নিউ ক্যাম্পেইনের অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে পারেন। আচ্ছা, এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করতে পারেন। ওকে, তাহলে আপনাকে নিউ ক্যাম্পেইনের জন্য প্রথম যে জিনিসটা আপনার কাছে জানতে চাবে, এটা আমাদের জন্য অনেকটা সিমিলার যারা আমরা ফেসবুক অ্যাডটা ভালো মতো প্র্যাকটিস করেছি, যে হোয়াট ইজ ইয়োর ক্যাম্পেইন অবজেক্টিভ, যে আপনার ক্যাম্পেইন যে চালাবেন এটার মূল অবজেক্টিভ কী, কেন আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন। ওকে, সো অবজেক্টিভটা অনেক বেশি জরুরি। আপনি যদি প্রপারলি অবজেক্টিভই না জানেন যে কোন উদ্দেশ্যে আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন, তাহলে আপনার ক্যাম্পেইনটা সাকসেস হবে না। আপনার 1 মাস টাকা ঠিকই কাটবে, আপনি যে কনভার্সন চাচ্ছেন, যে ক্লিকগুলো চাচ্ছেন, যে সিটিআর চাচ্ছেন, যে ইমপ্রেশন চাচ্ছেন, সেগুলো আপনার কাঙ্ক্ষিত টার্গেট অনুযায়ী আসবে না। তো প্রথম যে অবজেক্টিভটা সেটা হচ্ছে গিয়ে অবশ্যই সেলস। আপনি যদি বিক্রির উদ্দেশ্যে এই অ্যাডটা চালান তাহলে সেলস অবজেক্টিভ দিবেন। এটা আমরা ফেসবুক অ্যাডের সময় জেনেছি। লিডস, আপনার যদি উদ্দেশ্য থাকে তথ্য সংগ্রহ করা, তখন আপনি লিডস দিবেন। ওয়েবসাইটে ট্রাফিক আনা, যদি প্রচার প্রসার বাড়াতে চান আপনার ওয়েবসাইটে, তখন এটা আপনি চালাবেন। অ্যাপ প্রমোশন, এটাগুলো আমরা দেখাবো সবগুলোই, যে আপনি কোনো অ্যাপের যদি প্রমোশন চালাতে চান তখন হচ্ছে গিয়ে এটা আপনি ইউজ করবেন। আচ্ছা, এটা আমাদের লাগবে না, আমাদের হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করা। মানে বোঝা গিয়েছে। ওকে, মোটামুটি সচেতনতা তৈরি করে মেনলি আমাদের হচ্ছে অ্যাড অবজেক্টিভ হিসেবে এই তিনটাই বেশি ইউজ করা, এই প্রথম চারটা বেশি অবজেক্টিভ হিসেবে বর্তমানে ইউজ করা হচ্ছে, যে কোনো সেলস অ্যাড বা কোনো হচ্ছে লিড অ্যাড তথ্য সংগ্রহের জন্য, কোনো ওয়েবসাইটে ট্রাফিক টানা প্রচার প্রসারের জন্য, অথবা অ্যাপ প্রমোশনের জন্য। ওকে, সো আমরা প্রথম আমাদের যে অ্যাড অবজেক্টিভ হিসাবে আমরা সেলস সিলেক্ট করলাম। আচ্ছা, যখনই আমরা সেলস সিলেক্ট করব, নিচে হচ্ছে গিয়ে আমাদের আরও কিছু তথ্য চলে আসবে, ঠিক আছে। তো সেলসটা সিলেক্ট করলাম, সিলেক্ট হোয়াট ইজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ হয়ে গেল। ইউজ দিস কনভার্সন গোলস টু ইমপ্রুভ ইউর সেলস। ওকে, ফাইন, আমরা হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করলে আমরা হচ্ছে কি পাবো, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, কোন টাইপের আমি অ্যাডটা চালাবো। তো আমরা হচ্ছে গিয়ে গুগল অ্যাডের টাইপ প্রথম ক্লাসে শিখেছি, ঠিক আছে, যে এটা কি আমার সার্চ অ্যাড হবে, যে আমার সার্চ রেজাল্টের মধ্যে স্পন্সর কথাটা আসবে, এগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। পারফরমেন্স ম্যাক্স অ্যাড, পারফরমেন্স ম্যাক্স অ্যাড কি, যদি আমি একটু এক্সপ্লেইন করি, যে ধরেন আপনি এই আপনি যদি চান যে এই যে গুগলের আন্ডারে, এই গুগল অ্যাডের আন্ডারে এই অ্যাডটা সেট আপ করতেছেন, এখন গুগলের আন্ডারে বাকি যত সার্ভিস রয়েছে, লাইক হচ্ছে গিয়ে গুগলের আন্ডারে কী কী রয়েছে, জিমেল রয়েছে, ইউটিউব রয়েছে, আরও যেসব সার্চ ইঞ্জিন রয়েছে, ইয়াহু রয়েছে, ইয়ানডেক্স রয়েছে, ঠিক আছে, সব জায়গায় আপনার এই অ্যাডটা চলে যাক, তখন হচ্ছে গিয়ে আপনি পারফরমেন্স ম্যাক্স অ্যাড ইউজ করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ডিম্যান্ড কে সেটা লাগবে না। ডিসপ্লে অ্যাড আমরা দেখেছিলাম, যেমন প্রথম আলো, যে আপনি যদি হচ্ছে গিয়ে কোনো ওয়েবসাইটের ভিতর ছবি বা ভিডিও আকারে অ্যাড চালাতে চান, তখন আপনার ডিসপ্লে অ্যাড ইউজ করতে পারবেন। শপিং অ্যাড আমরা দেখেছিলাম, যে আপনার লিস্ট অফ প্রোডাক্ট যদি কোনো অ্যাডের মধ্যে থাকে, যে প্রোডাক্টের লিস্ট দেওয়া রয়েছে, ওই পুরাটা জুড়ে অ্যাড চলতেছে, তখন আপনি শপিং অ্যাড চালাতে পারবেন। আর যখন আপনি ইউটিউবের ভিডিওর উপর অ্যাড চালাবেন, তখন স্কিপেবল, নন স্কিপেবল অ্যাড হিসেবে আপনি ভিডিও চয়েস করবেন। ওকে, সো আমরা আজকে হচ্ছে গিয়ে সবচেয়ে পপুলার এবং জনপ্রিয়, মার্কেটের মোস্ট ডিমান্ডিং যে সার্চ অ্যাড, এটার আরেকটা নাম হচ্ছে পিপিসি অ্যাড, যেটাকে বলে পে পার ক্লিক অ্যাড, সেটা দিয়ে আমরা অ্যাড সেট আপটা করে দেখাবো। তো আমরা হচ্ছে গিয়ে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর আমরা এখানে আমাদের কিছু অপশনস দিয়েছে। সিলেক্ট দ্য ওয়ে ইউ লাইক টু রিচ ইউর গোল। তো হচ্ছে গিয়ে আমরা আমাদের গোল কী চাচ্ছি, যে আমরা কি চাচ্ছি, আমরা এখানে কি ফোন সেল চাচ্ছি নাকি ওয়েবসাইট ভিজিট চাচ্ছি। অবশ্যই আমরা আমাদের ওয়েবসাইটের উপর অ্যাড চালাবো। আমরা ধরে নিয়েছিলাম যে গত ক্লাসে, যে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, এই ক্লায়েন্টের ওয়েবসাইটের উপর একটা অ্যাড চালাবো, সার্চ অ্যাড চালাবো। তো আমরা হচ্ছে গিয়ে এই জন্য এই যে ওয়েবসাইট ভিজিট, সেটা আমরা দিয়ে দিব, ওয়েবসাইট ভিজিট। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, আমার বিজনেসের ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে। সো আমি আপাতত ধরে নিলাম এই যে এই ওমেন প্রোডাক্টের উপর, ওয়েবসাইটটার উপর হচ্ছে অ্যাডটা চালানো হবে।
তো এই যে ওয়েবসাইটটা এটা পুরাটা দেওয়া যাবে না, এখানে জাস্ট ডোমেইন নেমটা দিতে হবে। এই যে www.com www.a.com যেটা ডোমেইন নেমটা, যেটা এটা জাস্ট আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এখানে এসে হচ্ছে কি পেস্ট করে ফেলবো, তাহলে হচ্ছে কি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। আচ্ছা, এন্টার এ ভ্যালিড ইউআরএল। আচ্ছা, ওকে ফাইন, আই থিঙ্ক হয়েছে। আমরা হচ্ছে গিয়ে কন্টিনিউ দিয়ে যাচ্ছি। ওকে, আমাদের হচ্ছে পুরো ইউআরএলটাই দিতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা পুরো ইউআরএলটাই দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা পুরো ইউআরএলটা হচ্ছে গিয়ে সিলেক্ট করে ফেলতেছি। পুরো ইউআরএলটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে গিয়ে কপি করে ফেলবো। কপি করার পর গুগল অ্যাডে আসবো, গুগল অ্যাডে এসে ইউআরএলটা হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে ধরলাম সামনে কোনো একটা উইন্টার ভ্যাকেশন আসতেছে, ঠিক আছে। তো এটাকে আমরা নাম দিতে পারি উইন্টার কুর্তি অ্যাড, ঠিক আছে। যেহেতু আমরা হচ্ছে কুর্তিটাকেই মেইন ফোকাস দিয়েছিলাম আমাদের ড্রেসের মধ্যে, তাহলে আমরা এটা নাম দিতে পারি উইন্টার কুর্তি অ্যাড। ওকে, উইন্টার কুর্তি অ্যাড নামে একটা অ্যাড দিলাম। এরপরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন ফর ফিনিশড এ পেজ সেভ ওয়ান, ঠিক আছে। তো আমি যেহেতু নিউ ক্যাম্পেইন হিসেবে নিব, আমি স্টার্ট নিউ এটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। একটা নতুন ক্যাম্পেইন তৈরি করব। আচ্ছা, তো এখানে যে অপশনটা আসছে সেটা হচ্ছে এপে গিয়ে বিডিং, যে আমাকে একটা বিড করতে হবে। বিড করা মানে কি, যে এখানে কি বলেছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আমি কিসের মধ্যে ফোকাস দিতে চাচ্ছি, আমি কি কনভার্সন চাচ্ছি নাকি ক্লিকস চাচ্ছি। আচ্ছা, অবশ্যই আমরা প্রথম দিকে চাই কি আমাদের যেন ওয়েবসাইটে বেশি বেশি মানুষ ক্লিক করলে সে আমাদের প্রচার প্রসার হবে। সো আমি হচ্ছে কি এখানে আমরা ক্লিকস এটাই রেখে দিব, ক্লিকস। সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট। এটা যদি কি, এটা মানে হচ্ছে ওই যে আমরা যে সিপিসি পড়েছি, যে আমার এই ওয়েবসাইটটা পার ক্লিক যে গুগল আমাদেরকে করাবে, গুগল তো আমি টাকা খরচ করতেছি, গুগল যেন আমাদের ওয়েবসাইটটা গুগলের সামনে নিয়ে আসে, মানুষজন ক্লিক করায়। গুগল যে কাজটা করাবে, এই কাজটা করার জন্য পার ক্লিকের জন্য কত টাকা নেবে। এখন আমি যদি এটা ম্যাক্সিমাম না ঠিক করে দিই, তাহলে গুগল মন মতো টাকা কাটতে থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক লিমিট, আমি এখানে জাস্ট ধরেন 0.5 এরকম হচ্ছে গিয়ে 50 সেন্টস করে একটা টাকায় এখানে দিয়ে দিলাম। এটা অবশ্যই দিতে হবে, নাহলে গুগল তার মন মতো একটা কস্ট পার ক্লিক ধরতে থাকবে। ওকে ফাইন, এরপরে হচ্ছে গিয়ে এই কি কাস্টমার অ্যাপ্লিকেশন অপটিমাইজ ইয়ার, এগুলো আমাদের আর দরকার নেই। আমরা হচ্ছে গিয়ে এখানকার কাজ মোটামুটি আর তেমন কোনো কিছু নেই, আমরা এটা অফ করে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে নেক্সটে চলে আসবো। ওকে ফাইন, নেক্সটে আসার পর ক্যাম্পেইন সেটিংস, এখানে এগুলো যা আছে এগুলোতে আমরা কোনো কিছু হাত দিব না। এখানে হচ্ছে গিয়ে প্রথমে যেটা নেটওয়ার্কস, গুগল সার্চ বা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এগুলো আমরা কোনো কিছু করবো না। লোকেশনটা আমাদেরকে ঠিক করতে হবে। তো এখন হচ্ছে গিয়ে লোকেশনে হচ্ছে 3 ধরনের লোকেশন এখানে এসে রয়েছে। প্রথমে হচ্ছে গিয়ে অল কান্ট্রিজ, আমি যদি পুরো বিশ্বে অ্যাড চালাতে চাই তখন এটা ইউজ করব। আমি যে দেশ থেকে গুগল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলেছি বাংলাদেশ, সেটা আসবে, অথবা এন্টার অ্যানাদার লোকেশন, ঠিক আছে। সো আমি অবশ্যই, যেহেতু আমি ধরে নিলাম ক্লায়েন্ট আমাদের ইউনাইটেড স্টেটসের, আমার অন্য লোকেশন লাগবে। সো আমি এন্টার অ্যানাদার লোকেশন এটার মধ্যে ক্লিক করব। তো এই যে এখানে হচ্ছে লোকেশন দেওয়ার অপশন রয়েছে, আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে ধরলাম আমি লিখলাম হচ্ছে কি ইউনাইটেড স্টেটস। ওকে, এই যে ইউনাইটেড স্টেটস কান্ট্রি চলে আসছে, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে গিয়ে কিছু কাজ করা যেতে পারে, যে ক্লায়েন্ট ধরেন আপনাকে বলল যে ইউনাইটেড স্টেটসেই চালাবা, কিন্তু কিছু শহরে আমি অ্যাড চালাতে চাচ্ছি না। ইউনাইটেড স্টেটস তো অনেক বড় দেশ, এখানে অনেক শহর রয়েছে। যে ক্লায়েন্ট বললো ইউনাইটেড স্টেটসে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্কে আমি একটা চালাতে চাচ্ছি না। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে অ্যাডভান্স সার্চ এটার মধ্যে ক্লিক করতে পারেন। অ্যাডভান্স সার্চে ক্লিক করে আপনি হচ্ছে এন্টার লোকেশন, ধরেন আপনি চাচ্ছেন ইউনাইটেড স্টেটসের মধ্যে নিউ ইয়র্কটা আপনি চাচ্ছেন না, যে নিউ ইয়র্ক শহরে আপনি অ্যাড চালাবেন না। তো আমি হচ্ছে গিয়ে এখানে লিখলাম নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস, এটা আমরা ক্লিক করে দিব। এটা আমরা এই যে এক্সক্লুড, ইনক্লুড মানে আমি এই শহরগুলো নিতে চাই, আর এক্সক্লুড মানে এই শহরগুলো আমরা চাই না। তো নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস এটাকে আমরা এক্সক্লুড করে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এটা দিয়ে যদি আমি সেভ দিই, দেখেন লোকেশনটা কিভাবে আসবে। আমার লোকেশন 1 আসলো ইউনাইটেড স্টেটস কান্ট্রি, আর এক্সক্লুডেড লোকেশন নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস, যে আমি পুরো ইউনাইটেড স্টেটস দেশেই চালাবো, বাট নিউ ইয়র্ক শহর যেটা আছে সেটার মধ্যে আমি হচ্ছে গিয়ে একটা চালাবো না, ঠিক আছে। এভাবে আপনি আপনার মন মতো লোকেশন সেট করে দিতে পারবেন। এখানে অ্যাডভান্স সার্চের আরও কিছু কাজ রয়েছে, যেমন হচ্ছে গিয়ে যদি আপনি চান ক্লায়েন্ট আপনাকে কিছু পোস্ট কোড দিয়ে দিল। পোস্ট কোড তো আমরা বুঝি, যেমন ঢাকা 1100, ঢাকা 1200, যে আপনাকে ক্লায়েন্ট কয়েকটা পোস্ট কোড দিয়ে দিল, সেই কোডগুলোর
যে যে শহরের পোস্ট কোডগুলো দিয়ে দিল শুধু সেই শহরে আপনি অ্যাডগুলো চালাবেন। তখন আপনি এই যে রেডিয়াস এখানে ক্লিক করে আপনি এই যে এন্টার হচ্ছে গিয়ে প্লেস নেম অর অ্যাড্রেস এখানে আছে না, এখানে হচ্ছে কি করবেন আপনি এই পোস্ট কোডগুলো বসিয়ে দিবেন, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে শহর পোস্ট কোডগুলো বসিয়ে দিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন যে আপনি এখানে দাঁড়ান আমি একটু দেখিয়ে দিচ্ছি এই রেডিয়াস। ওকে, যদি আপনি চান যে কোন একটা শহরের নির্দিষ্ট কিলোমিটার বলে দিবেন, ধরেন আমি বলতেছি যে এটা কীভাবে বোঝাই, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ধরেন আমি দেখি ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া ইউএসএ। এই ক্যালিফোর্নিয়া যে শহরটা এই পুরো শহরে আমি অ্যাড চালাবো না, ঠিক আছে। এই শহরের আন্ডারে আমি হচ্ছে গিয়ে সর্বোচ্চ 20 মাইল পর্যন্ত, বা আমি এখান থেকে যদি কেটে এই সর্বোচ্চ এই শহরের 50 মাইল, 50 মাইলস, এই শহরের 50 মাইল পর্যন্ত অ্যাড চালাবো, ঠিক আছে। এভাবে যদি আমি সেট করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এটা যদি সেভে ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে দেখেন আমার এখন লোকেশনটা কীরকম দেখালো। এগুলি সবই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনাদের করতে হবে, ঠিক আছে। এই জন্য আমি সব ধরনের লোকেশন দেখিয়ে দিচ্ছি, কারণ ক্লায়েন্টের মন চাইতে পারে আমি পুরো শহরে পুরো দেশে অ্যাড চালাবো, ক্লায়েন্টের মন চাইতে পারে আমি পুরো দেশে অ্যাড চালাবো কিন্তু কিছু শহর বাদ থাকবে, আবার ক্লায়েন্টের মন চাইতে পারে যে এমন কিছু শহর রয়েছে যেখানে আমি পুরো শহরে অ্যাড চালাবো না, কিছু স্পেসিফিক এরিয়াতে অ্যাড চালাবো। সেটাই কিন্তু হয়েছে, যে যেমন আমি পুরো ইউনাইটেড স্টেটসে অ্যাড চালাবো, আমি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে আমি মাত্র 20 মাইল অ্যাড চালাবো, আর আমি হচ্ছে গিয়ে এক্সক্লুডেড লোকেশন যে নিউ ইয়র্কের যে ইউনাইটেড স্টেটসের মধ্যে যে নিউ ইয়র্ক শহরটা রয়েছে সেই শহরটাই আমি অ্যাড চালাবো না। তো সব রকম আমি লোকেশন সেট আপ দেখিয়ে দিলাম, আশা করি আপনারা পারবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়াই রয়েছে, আমরা মনে করি আর কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নেই, কারণ গুগল অ্যাড যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এটা চলবে, বা যে কোনো দেশের জন্য কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউজ করা হয়, আমরা এটা ইংলিশে লিখে দিব, ঠিক আছে। অ্যাডিশনাল সেগমেন্ট, এটা যদি আমরা ক্লিক করি দেখি এখানে কোনো অপশানস রয়েছে নাকি। এখানে তেমন একটা সিলেক্ট অডিয়েন্স সেগমেন্ট, আচ্ছা 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 আচ্ছা, অডিয়েন্স সেগমেন্ট, হ্যাঁ, সিলেক্ট অডিয়েন্স সেগমেন্টস টু অ্যাড ইউর, ওকে ফাইন। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে কিছু অডিয়েন্স আপনাকে সেট করে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কিছু অডিয়েন্স নিতে পারি, যেমন যেহেতু আমরা ওই যে ইয়ের অ্যাড চালাচ্ছি, ক্লথিংয়ের অ্যাড, কিছু বিজনেস এডুকেশন দিতে পারি, কিছু পোস্ট, ফ্যাশন জবস, আর্টে যারা কাজ করে, ঠিক আছে, এরকম কিছু নার্সিং, স্টুডেন্ট লাইফে যারা আছে, ওকে, এরকম কিছু অডিয়েন্স আমরা এখানে সেট করে দিতে পারি, ঠিক আছে। অথবা হচ্ছে গিয়ে যদি এটা চান এই সাইটটা আপনি স্কিপও করে যেতে পারেন, আমরা হচ্ছে গিয়ে অডিয়েন্স সেগমেন্টটা আপাতত স্কিপ করে গেলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ব্রড ম্যাচ কিওয়ার্ডস, এই যে আমরা যেটা বলেছিলাম যে ব্রড ম্যাচ কিওয়ার্ডস, আমরা যদি এটা অন করি, আচ্ছা এটা আপাতত এভাবেই থাকুক, ব্রড ম্যাচ কিওয়ার্ডস এই হিসাবেই থাকুক। আমরা হচ্ছে গিয়ে একটু মোর সেটিংসে ক্লিক করি, ঠিক আছে। এই যে মোর সেটিংসে প্রথমে হচ্ছে গিয়ে কি অ্যাড নোশন, স্টার্ট অ্যান্ড ইন্ডেড, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যে আমি হচ্ছে গিয়ে অ্যাড রোটেশন অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড, আচ্ছা এটা আমরা পরে নিব। অ্যাড অ্যান্ড ইন্ডেড, যে আমি কয় তারিখে অ্যাডটা শুরু করব এবং কয় তারিখে হচ্ছে ইন করব, আমি তো আর সারা জীবনের জন্য অ্যাড চালাবো না, তো আমি হচ্ছে গিয়ে ধরেন 1 মাসের জন্য অ্যাড চালাবো, তাহলে ইনডেট হিসেবে আমি নান রাখবো না, অবশ্যই ইনডেট রাখবো। তো নভেম্বরের 26 থেকে আমি ধরলাম, এখানে হচ্ছে গিয়ে ধরেন আমি 27 তারিখ থেকে অ্যাডটা শুরু করব, তাহলে 27 তারিখ থেকে এখানে এন্ডেড দিয়ে দিলাম, আমি হচ্ছে গিয়ে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত, এই যে ডিসেম্বর, এই যে ডিসেম্বরের 27 তারিখ, ঠিক আছে। তাহলে এটা 1 মাস আমার অ্যাডটা চললো, ওকে, তাহলে এই জিনিসটা ডান আমার হয়ে গেল, যে আমি ডেটটা সেট করে দিয়ে ফেললাম। তারপর এটাকে আমরা একটু বন্ধ করে ফেলবো, ঠিক আছে। আমরা যদি মোর সেটিংসে ক্লিক করি এখন কীরকম দেখায় দেখি, স্টার্ট ডেট ইন ডেট হয়ে গিয়েছে, তাহলে এই অপশনটা এখন আর দেখাচ্ছে না। অ্যাড স্কেজুয়াল, হ্যাঁ স্কেজুয়াল অ্যাড করে দেওয়া, এটা মানে হচ্ছে গিয়ে আমার কি এই যে নভেম্বরের 27 তারিখ থেকে ডিসেম্বরের 27 তারিখ, এটা কি আমি সারাদিনই অ্যাডটা চালাবো, নাকি আমি হচ্ছে গিয়ে স্কেজুয়াল ঠিক করে দিব যে সোমবার থেকে বৃহস্পতিবার চলবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ সেল ডে আপনাকে বুঝতে হবে কোন সময় মানুষ ওয়েবসাইটে টাইম বেশি দেয়, কোন সাইডে আপনার ওয়েবসাইটে টাইম কম দেয়, বা হচ্ছে কি যখন আমাদের যে ইয়েগুলো আসে, বিভিন্ন ওকেশনগুলো আসে, লাইক রামাদান হতে পারে, উইন্টার ফেস্টিভ্যাল হতে পারে, ঠিক আছে। তো এক এক ফেস্টিভ্যালের এক এক ওকেশনের এক এক রকম স্কেজুয়াল থাকে। আমি তো দিয়ে দিলাম একটু আগে স্টার্ট ডেট ইন ডেট যে নভেম্বরের 27 থেকে ডিসেম্বরের 27, এমনকি সারাদিনই একটা চলবে, তাহলে তো আমার অযথা টাকা খরচ হতে থাকবে।
তো এটা ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে সে কবে কবে চাচ্ছে। যেমন আপনি যদি অল ডেজ রাখেন ফাইন, সমস্যা নেই, বাট আপনি যদি চান যে শুক্র শনি রবি এই 3 দিন অ্যাড চলবে না, আপনি মানডে টু ফ্রাইডেস দিয়ে দিতে পারেন। অথবা যদি চান যে স্যাটারডে টু সানডেস, ঠিক আছে, এভাবে রাখবেন, তাহলে এইভাবেও রাখতে পারেন, ঠিক আছে। আমি ধরলাম যে মানডে টু ফ্রাইডে এই টাইমটায় হচ্ছে গিয়ে অ্যাডটা চালাবো, এভাবে করতে পারি। অথবা হচ্ছে কি স্যাটারডে টু সানডেস এভাবে করতে পারি। অথবা আমি কি করতে পারি, একটা করে সিঙ্গেল ডে রাখতে পারি, যেমন আমি মানডে দিলাম, মানডেতে আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড চালাবো এভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে। যে ধরেন আমি হ্যাঁ মানডেতে হচ্ছে গিয়ে এই 11 10 11 এটা যেহেতু জিএমটি লোকাল টাইম হিসেবে আসতেছে, ধরেন মানডেতে আমি হচ্ছে গিয়ে 10 AM থেকে শুরু করলাম, আর হচ্ছে গিয়ে রাত হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে 21 পর্যন্ত চালাম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে যে আমরা যে জিএমটি টাইমটা ধরি, যে 12টার পর থেকে 13টা 14টা 15টা, তো এরপরে আমি অ্যাডে ক্লিক করে এরপরে হচ্ছে টিউসডের জন্য আমি আলাদা সময় দিয়ে দিতে পারি, ঠিক আছে। টিউসডেতে এরকম এইভাবে আমরা করতে পারি। সো আমি জাস্ট এটা দেখানোর জন্য দেখালাম। আমরা আপাতত হচ্ছে গিয়ে এটা আপাতত মানডে টু ফ্রাইডেস দিয়ে দিলাম, যে 10টা থেকে নিয়ে 21টা যদি বলি, যে 12টার পর আরও হচ্ছে গিয়ে 9 ঘন্টা, রাত 9টা, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত একটা চলবে, হ্যাঁ, এরকম আমরা একটা সেট আপ করে দিলাম, ঠিক আছে। দিয়ে এটা জাস্ট আমরা এই অবস্থায় রেখে দিলাম। আচ্ছা, এই অবস্থায় রাখার পর আমরা এটাকে বন্ধ করে দিই, এটার কাজ মোটামুটি শেষ। আমরা হচ্ছে গিয়ে স্টার্ট ডেট ইন ডেট দিয়ে দিয়েছি, যেগুলো যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু চলে আসছে আমার অলরেডি, ঠিক আছে। এই যে আমার স্টার্ট ডেট হচ্ছে গিয়ে নভেম্বরের 27 থেকে ডিসেম্বরের 27, আর আমার স্কেজুল হচ্ছে গিয়ে মানডে টু ফ্রাইডে 10 AM থেকে 9:30 PM, একদম যেভাবে চেয়েছি সেভাবেই চলে আসছে। এরপরে আবার আমরা মোর সেটিংসে ক্লিক করি। না, আচ্ছা, ক্যাম্পেইন ইউআরএল অপশন সেগুলো আমরা লাগবে না। ব্যান্ডস, আচ্ছা, ব্যান্ডসের আন্ডারে কী রয়েছে দেখি, এগুলো আমাদের আপাতত লাগবে না। আচ্ছা, এগুলো আমরা আপাতত হচ্ছে কি অফ রাখি। ওকে, আমরা এই 3টা জিনিসই রাখি। তো এই 3টা জিনিস রেখে আমরা আপাতত নেক্সটে দিয়ে যাই, ঠিক আছে। সো নেক্সট যে অপশনটা এসছে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, ঠিক আছে। ওকে, সো এটার মধ্যে যদি আমি এই অপশনটা যদি অন করি, তাহলে দেখি কী কী জিনিস পাওয়া যায়। কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, ওকে ফাইন। সো গো টু হেল্প ইউর কিওয়ার্ড, এখানে হচ্ছে গিয়ে ওয়ার উইল ইউর পিপল গো ওয়েন দে ক্লিক ইউর অ্যাডস। হ্যাঁ, তো পিপল কোথায় যাবে আমার অ্যাডে যদি ক্লিক করবে? আমি কি চাই এই ওয়েবসাইটটার উপর অ্যাড চলুক, মানুষ যখন আমার এই অ্যাডে ক্লিক করবে, তাহলে বাই ডিফল্ট যেহেতু আমি শুরুতে দিয়েছি এই ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে অলরেডি, তো এখানে এই যে অলরেডি দেওয়া রয়েছে। আপনি যদি চেঞ্জ করতে চান এটা চেঞ্জ করতে পারেন, বাট আমার মতে এটা ঠিকই আছে। তারপরে হোয়াট মেক্স ইউর প্রোডাক্টস অর সার্ভিস ইউনিক, ওকে, এটা মোটামুটি যা আছে আছে। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে পারি, কন্টিনিউতে ক্লিক করে যাই, ওকে ফাইন। এখন হচ্ছে গিয়ে কী চেয়েছে, কিওয়ার্ড সেকশন চলে আসছে, ওকে। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা আমরা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, কিওয়ার্ডস, ওকে, আমার হচ্ছে গিয়ে এটার আন্ডারে এখানে কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে, ওকে। এখন এই তারা কি করেছে, এন্টার কিওয়ার্ডস, ওকে ফাইন। তারা হচ্ছে কি আমার এটার আন্ডারে 10টা কিওয়ার্ড অলরেডি সিলেক্ট করে দিয়েছে। হ্যাঁ, এই যে কিওয়ার্ডস আমি যে কিওয়ার্ডগুলো দিয়েছিলাম, অ্যাড প্রোডাক্ট আর সার্ভিস, এন্টার কিওয়ার্ডস, এখানে কিছু কিওয়ার্ড ওরা দেওয়াই রয়েছে। আমার অ্যাড ক্যাম্পেইন দেখেন অলরেডি গুড, ভালো হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত খারাপ অবস্থা নেই, মোটামুটি ভালোই আছে। আমি যদি একটু জুমটা ছোট করে ফেলি, আমরা হচ্ছে গিয়ে দেখতে পারবো আমার হচ্ছে গিয়ে ক্যাম্পেইনটা কেমন হচ্ছে না হচ্ছে দেখতে পারবো একটু একটু করে। তো আমরা হচ্ছে যদি আবার একটু জুম করে নিই, ঠিক আছে। এই যে আমার অ্যাডের কী অবস্থায় রয়েছে, অ্যাডের স্ট্রেংথ এখন ভালো অবস্থায় দেখাচ্ছে। এখন এই যে কিছু কিছু জিনিস এই যে ফাঁকা হয়ে রয়েছে সেগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। যেমন এটার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে ইউআরএল তো দেওয়াই রয়েছে, আমার হচ্ছে গিয়ে কিছু হেডলাইন্স দিতে হবে এবং কিছু ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো যদি আমি একটু অন করি, আচ্ছা, এটা ফিল ইউআরএল, এটা আমার দরকার নেই। আচ্ছা, এটা আমার ইউআরএল যেটা এই যে আমার এটা এইভাবেই হচ্ছে গিয়ে ওই যে উইন্টার নিউ অ্যানালাইসিস, এভাবেই হচ্ছে গিয়ে বিভিন্ন এখানে দেখাচ্ছে, ফরম্যাট দেখাচ্ছে, ওকে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, যে ডেসক্রিপশন এই জায়গাটা যদি অন করি, যে ডিসপ্লে পাথ মানে যদি আমি ডিসপ্লের ভিতর অ্যাড চালাতে চাই তখন আমরা এটা ইউজ করব, আপাতত এটা আমরা দিব না। আচ্ছা,
এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমাকে 15টা হেডলাইন আনতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে হচ্ছে গিয়ে কিছু হেডলাইন দেওয়াই রয়েছে, কুর্তি ফর ম্যান, কুর্তি ডিজাইন, কুর্তি ঠিক আছে, এগুলো অলরেডি দেওয়াই রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানে রয়েছে চুজ আপ টু 15 হেডলাইন্স, ঠিক আছে, মোটামুটি 15টা হেডলাইন দিতে হবে। সো হেডলাইন্স ফর ইউ, আচ্ছা 15 আউট অফ 15। এখানে আমার কয়টা আছে দেখতে হবে আগে। এখানে হচ্ছে 1 2 3 4 5 3, 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে। এখান থেকে আমরা আরও কিছু হেডলাইন অ্যাড করে নিতে পারি। আচ্ছা, আর হচ্ছে গিয়ে হেডলাইন্স ফর ইউ 15 তারা আমাকে 15টা হেডলাইন দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে, ওকে ফাইন। সো এখানে হেডলাইন দেওয়াই আছে, হেডলাইন্স আচ্ছা এখানে মোটামুটি তারা সেট করে নিয়েছে। আমরা যদি আরও অ্যাড করতে চাই, ওকে ফাইন, 30 ডে প্রিমিয়াম পলিসি, আচ্ছা আচ্ছা, কুর্তি ফর ম্যান মোটামুটি দেওয়াই আছে এখানে, হেডলাইন টেডলাইন সব কিছু দেওয়া রয়েছে। তো আমরা হচ্ছে কি এখান থেকে আর কোনো কিছু করলাম না, যেহেতু হেডলাইন সেকশন তারা করেই দিয়েছে, ওকে, এবং আমার মোটামুটি গুড দেখাচ্ছে, ওকে ফাইন। তো এখান থেকে হচ্ছে কি কয়টা হেডলাইন আছে আমরা একটু যদি গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা হেডলাইন ওরা করেই দিয়েছে, ফাইন, ভেরি গুড, আমার গুড অবস্থায় রয়েছে, ভালো অবস্থায় রয়েছে। এখন আরও কিছু জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, যে ডেসক্রিপশন, কিছু ডেসক্রিপশন, 3টা ডেসক্রিপশন লিখতে লাগে, ওরা কিছু ডিফল্ট ডেসক্রিপশন লিখেই দিয়েছে, ফাইন, সমস্যা নেই, ওকে। আগে এগুলো ম্যানুয়ালি লিখতে হতো, এখন এগুলো হচ্ছে কি লিখে দিতে হয়। ইনপুট পপুলার কিওয়ার্ডস, ভিউ সাইটস, আমরা যদি চাই আরও কিছু পপুলার কিওয়ার্ডস অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে সেট হিস্ট্রি, এখানে তেমন কিছু নেই, সাজেস্টেড, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এরকম আরও কিছু কিওয়ার্ড দিতে পারি। আচ্ছা, ওকে ফাইন, আমার দেওয়া লাগবে না, যদি আপনি চান আরও দিতে পারেন, আমার যেহেতু অলরেডি স্ট্রিং গুড দেখাচ্ছে, আমি আর এক্সট্রা কিছু দিলাম না। আগে এই জিনিসগুলো লিখতে হতো, বাট এই জিনিসগুলো এখন অটো লিখে দেয়, ওকে ফাইন। এখন হচ্ছে গিয়ে এক্সট্রা কিছু জিনিস আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে, বিজনেসম্যানের এটা না, এটা হচ্ছে গিয়ে সাইট লিঙ্কসটা হচ্ছে, যদি আপনি চান যে আপনার এই অ্যাডের সাথে কোনো লেখা লিঙ্ক করে দিতে, আপনি সাইট লিঙ্কস ইউজ করতে পারেন, ঠিক আছে। সাইট লিঙ্কসের মধ্যে আমরা সাইট লিঙ্কসটা আপাতত বন্ধই রাখি, সাইট লিঙ্কসটা খোলার দরকার নেই, এখানে কিছু সাইট লিঙ্কস করে দিয়েছে, আমরা জাস্ট চেক করবো এগুলো জাস্ট ঠিক আছে নাকি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, ওকে ফাইন। এরপরে হচ্ছে কল আউটের মধ্যে, যে আমরা যদি দেখি কোনো কল আউট দেওয়া নেই, আমরা কিছু কল আউট অ্যাড করে নিই, ঠিক আছে। কল আউট মানে কি, যে আপনার যে এই যে এখন মায়ামির কুর্তি, সব ওমেন কুর্তি অ্যান্ড স্কিলস, ঠিক আছে, আমাদের এখন একটা এই পর্যায়ে রয়েছে, স্পন্সার্ড হিসাবে দেখাবে, এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, এই যে আমাদের হেডলাইন মায়ামি কুর্তি, সব ওমেন্স কুর্তি ফর ইউআরএল, আর নিচে হচ্ছে ডিসক্রিপশন। এখন অনেক সময় থাকে এখানে কিছু সাদা সাদা ব্লার লিঙ্ক আকারে থাকে, সো এগুলো হচ্ছে গিয়ে কিছু কল আউটস, মানে কিছু লিঙ্ক আপ করে দেওয়া লেখা, ঠিক আছে। আমি এখান থেকে কিছু আমাদের সাথে যায় এরকম কোনো কিছু একটু লিখে দিব, ঠিক আছে, যেমন এখানে গ্রুপ সাপোর্ট, ফ্রি কোর্স, এটা তো কোর্স না, আচ্ছা আচ্ছা, নিউ কল আউট, আচ্ছা আমরা কিছু কল আউট অ্যাড করে দিতে পারি, ধরেন এখানে আমি লিখতে পারি প্রিমিয়াম কুর্তি, ঠিক আছে, ওকে ফাইন, একটা অ্যাড করলাম প্রিমিয়াম কুর্তি, কল আউট 2তে আসি, ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমার লেখার শেষে প্রিমিয়াম কুর্তি কথাটা অ্যাড করে গেল, ঠিক আছে। তারপরে হলো গিয়ে আমরা দেখতে পারি পিওর ফ্যাব্রিক, ওকে ফাইন, পিওর ফ্যাব্রিক দিলাম, দেখেন 2টা অ্যাড হয়ে গেল, পিওর ফ্যাব্রিক, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পারি হচ্ছে গিয়ে কোয়ালিটি কটন, হ্যাঁ কটনটা ভালো মতো অ্যাড করা হয়, কিন্তু এটা অন কাইন্ড অফ হ্যাশট্যাগ টাইপের, এই যে কোয়ালিটি কটন অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা দিতে পারি হচ্ছে গিয়ে বেস্ট অফার, ওকে, বেস্ট অফার দিলাম। তো আমরা হচ্ছে কি এই যে 4টা যে হেডিং অ্যাড করে দিলাম, আমরা জাস্ট এগুলো সেভ করে ফেলবো, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এগুলো আমাদের হচ্ছে কি
এটা এখন হচ্ছে কি কিভাবে থাকবে, আমরা হচ্ছে কি এই যে পিওর ফ্যাব্রিক, এই ফ্যাব্রিক এগুলো হচ্ছে কি আমরা একটু কিছু জিনিস অ্যাড করে দিলাম, এই যে বেস্ট অফার এগুলো জিনিসগুলো থাকলো। ওকে, সো আমরা এটাকে অ্যাপ্লাই করে ফেললাম। আচ্ছা, এটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে আশা করি। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে হবে, এই যে কল আউট দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে মোর অ্যাসেট অপশনস, আমরা যদি মোর অ্যাসেট অপশনে প্রমোশনস, প্রাইস, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রমোশনস, আমরা এখানে প্রমোশন বা প্রাইস এগুলো কোনো কিছুর এদিক দিয়ে যাব না, আমরা এগুলো আপাতত অফই রাখি, মোর অ্যাসেট অপশনস। আচ্ছা, ওকে, আমাদের এটা মোটামুটি ডান হয়ে গিয়েছে, এটা আমাদের মোটামুটি ডান হয়ে গিয়েছে। ওকে, ফাইন, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই মোটামুটি কাজ শেষ। আমরা এই অ্যাডটা এখন আমরা নেক্সটে ক্লিক করি, দেখি কি আসে। ওকে, ফাইন, এরপরে হচ্ছে গিয়ে বাজেট দেওয়া, ঠিক আছে, এফে কনফার্ম। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি আপনার এই যে বাজেটগুলো সেট করে দিতে হবে, ঠিক আছে, যে এভারেজ ডেইলি বাজেট, আপনার এভারেজ ডেইলি বাজেট হচ্ছে গিয়ে $54 করে খরচ হবে, ঠিক আছে, $54 করে খরচ হবে। এভারেজ সিপিসি যাবে $0.07 করে, ঠিক আছে, উইকলি কত যাবে আর এই কত যাবে, এগুলো সব দেওয়া রয়েছে, ঠিক আছে। আপনি যদি এটাই রাখেন এইটা, অথবা কাস্টম বাজেট করে যেতে পারেন, আমি জাস্ট নেক্সট দিয়ে গেলাম, ঠিক আছে। ওকে, ফাইন, আচ্ছা, এখন আসছে your campaign is almost ready to publish, আমার মোটামুটি ক্যাম্পেইন অলমোস্ট রেডি টু পাবলিশ হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে আমার তো এখানে হচ্ছে অ্যাড করা নেই, কারণ হচ্ছে গিয়ে যে কার্ড অ্যাড করা নেই। আপনাদের যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে হচ্ছে গিয়ে এই যে নিচে প্রিভিউ লেখা আসবে আর পাবলিশ ক্যাম্পেইন লেখা আসবে, ওটাতে ক্লিক করলেই দেখা যাবে হচ্ছে কি আপনার ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। সো এই ক্লাসটা এতটুকুই, আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাডটা আসবে, আপনাদের ফাইনালি কিভাবে দেখাবে। আমি যদি একটু দেখিয়ে দিই, যে ওই যে ফাইনালি যেটা দেখাবে যে আপনার হচ্ছে গিয়ে এরকম কোম্পানির এই যে ওয়েবসাইটটা দিয়েছেন মায়ামির কুর্তি, এরকম আর কিছু হেডলাইন থাকবে, আপনার ইউআরএলটা থাকবে, আর স্পন্সার্ড কটা লেখা থাকবে, আর কিছু হচ্ছে কি ওই যে আমরা কল আউট দিলাম সেই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। ওকে, ফাইন, সো এটাও যে আসলো না কারণ হচ্ছে কি ওই যে আমার কার্ডটা অ্যাড করা নিয়ে এই জন্য আসেনি, আপনাদের আই থিঙ্ক চলে আসবে, ঠিক আছে। সো এই ক্লাসটা এতটুকুই, আই থিঙ্ক আপনারা পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এটা ক্যান্সেল দিয়ে যাই। ওকে, চলে আসছে, অলমোস্ট রেডি টু পাবলিশ, আমাদের সব কিছু দেওয়া রয়েছে, ক্যাম্পেইন নেম, আচ্ছা, কুর্তি অ্যাড, সব কিছু, এটা একটা সার্চ অ্যাড, এটা একটা সেলস অ্যাড হিসাবে যাবে, সব কিছু রেডি আছে, সব কিছু রেডি মোটামুটি, আর তেমন কোনো প্রবলেম নেই। ওকে, ফাইন, আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি অ্যাডের সব কিছু দেখালো এখানে, যে বিলিং টু স্টার্ট রানিং ইউর অ্যাডস এন্টার ইউর বিলিং ইনফরমেশন। ওই যে আমি যেটা বললাম যে আমার এখানে ইয়ের ইনফরমেশনগুলো নেই, যে বিলের ইনফরমেশনগুলো নেই, আমি যদি এখানে হচ্ছে গিয়ে আমি আমার কার্ডের নাম্বার টাম্বার এগুলো দিয়ে দিই, ক্লায়েন্টের জন্য আপনার টেনশনের কিছু নেই, ক্লায়েন্টের এগুলো দেওয়াই থাকবে। আপনার এখানে এই জন্য জাস্ট ড্রাফট আকারে ওভারভিউ আসছে, আপনি এখানে যদি ক্লায়েন্টেরটা দেন আপনাদের এখানে পাবলিশ লেখা আসবে, সো পাবলিশ লেখাতে ক্লিক করলেই আপনার ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে 1 মাসের জন্য। সো আশা করি সব কিছু এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন, আপনারা পারবেন অ্যাড সেট আপ করতে। থ্যাংক ইউ।